আচ্ছা, এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির একটা শর্ট নোট। তো মেইন কনসেপ্টটা হচ্ছে যে যদি এক্স বের করতে বলে সেন্টার অফ গ্র্যাভিটি এর, তাহলে আমি হচ্ছে ওয়াই এক্সিসকে রেফারেন্স ধরবো আর সবার নিচের ব্লক থেকে শুরু করব। সিমিলারলি যদি হচ্ছে ওয়াই বের করতে বলে তাহলে এক্স এক্সিসকে রেফারেন্স ধরে বটম থেকে শুরু করব। যেরকম হচ্ছে যে, আচ্ছা এটা হচ্ছে টাইপ ওয়াইজটা দেখি। তো সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে দুইভাবে কোশ্চেনটা আসতে পারে। একটা হচ্ছে যে রেফারেন্স ফ্রেম কোশ্চেনেই দেওয়া থাকবে, আর আরেকটা হচ্ছে রেফারেন্স ফ্রেম দেওয়া থাকবে না। তো রেফারেন্স ফ্রেম যদি ডিরেক্টলি কোশ্চেনে দেওয়া থাকে, সাপোজ হচ্ছে এটা একটা ব্লক, এটা আর একটা ব্লক, অ্যান্ড রেফারেন্স ফ্রেম ডিরেক্টলি এভাবে বলে দিচ্ছে যে এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তো রেফারেন্স ফ্রেম যদি বলেই দেয় তাহলে হচ্ছে যে আমি আর নিজের মতো করে ধরতে পারতেছি না, আমাকে এই এক্স এক্সিসটাকে রেফারেন্স ধরেই আমাকে হচ্ছে এক্স বের করতে হবে বা ওয়াই বের করতে হবে। সো যেটা বললাম যে আমি যদি হচ্ছে এক্স বের করতে চাই, এক্স বের করতে গেলে আমাকে ওয়াই এক্সিসটা রেফারেন্স ধরতে হবে, মানে এটাকে রেফারেন্স ধরে এবার আমি হচ্ছে এক্সটা বের করব। সো এটার সবার মানে এদিক থেকে শুরু করলে সবার নিচের ব্লক হচ্ছে এটা, তাহলে এটার জন্য এক্স মানে এর হাফটা নিব, যেটা আসবে বের করলাম। এরপর এটারটা নেব, এটার এক্স হচ্ছে এটার হাফ আসবে, কিন্তু ওটার সাথে আমার আবার এটা অ্যাড করা লাগবে, যে এই পুরাটুকু অ্যাড করা লাগবে প্লাস এটার হাফ। সিমিলারলি যখন আমার হচ্ছে ওয়াই বের করতে হবে তখন আমি এক্স এক্সিসকে রেফারেন্স ধরে সবার নিচে, এখানে তো আসলে মানে একটার উপর একটা স্ট্যাক করা নাই, তো নিলেই হবে, মানে এটার হচ্ছে যে ওয়াই এক্সিস বরাবর নিব, এটার ওয়াই এক্সিস বরাবর নিব, তাহলেই হবে, যেহেতু একটার উপর একটা স্ট্যাক করা নেই। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা টাইপ হচ্ছে যে যদি রেফারেন্স ফ্রেম দেওয়া না থাকে, তো রেফারেন্স ফ্রেম যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে আমি আমার নিজের মতো চুজ করতে পারবো। এখানে আবার দুইটা কেস হতে পারে। একটা হচ্ছে যে যদি সিমেট্রি থাকে, কেস না এটা আসলে মানে আমার করার সুবিধার্থে আর কি, যদি সিমেট্রি থাকে, তো সিমেট্রি যদি থাকে যেরকম হচ্ছে যে সাপোজ এইরকম একটা ব্লক দেওয়া আছে অ্যান্ড তার এদিকে একটা ব্লক, তার এই সাইডে একটা ব্লক। ঠিক আছে, কারণ আমি তো আমার ইচ্ছা মতো চুজ করতে পারি, আমি এই দিকটা হচ্ছে ওয়াই এক্সিস ধরতে পারি, এটাকে এক্স এক্সিস ধরতে পারি বা এটাকে ধরতে পারি। কিন্তু আমার জন্য হচ্ছে ম্যাথ করাটা সব থেকে ইজিয়ার হবে যদি আমি একদম এই মাঝ বরাবর হচ্ছে আমার ওয়াই এক্সিসটা নেই, কারণ আমি জানি যে এটা সিমেট্রি। তো সিমেট্রি এর কী হয়, সেন্টার অফ গ্র্যাভিটিটা একদম মিডল পয়েন্টটা থাকবে, অ্যাটলিস্ট এটার যে এক্স এক্সিসটা সেটা হচ্ছে একদম মানে এক্স যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে একদম মিডল পয়েন্টে পাবো আমি। তো আমি যদি এই এক্সিসটাকে আমার রেফারেন্স ধরে নেই তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি এই এক্সিসটারই কোনো একটা পয়েন্টও হবে, আর যেহেতু এটা ওয়াই এক্সিস তাহলে এক্স পয়েন্টটা কিন্তু জিরো, তাহলে আমার হচ্ছে ওয়াই বের করার পর আর এক্স বের করা লাগতেছে না, এটা আমার ম্যাথটা আরও সিম্পলিফাইড হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমি এটা করতে পারতেছিলাম না, এখানে হচ্ছে যে যেটা দেওয়া আছে ওটাই। আচ্ছা, দেন হচ্ছে কেস টু হচ্ছে যে সিমেট্রি না, নট সিমেট্রি যদি হয়ে থাকে তাহলে আবার ওরকমই আর কি। সাপোজ এই ফিগারটাই, এটা তো সিমেট্রি না, এখন তুমি তোমার ইচ্ছা মতো হচ্ছে যে ধরে নিতে পারো, এক্স এক্সিস তো এটাই ধরবো, ওয়াই এক্সিস ধরলাম এখানে, তাহলে এইভাবে আর কি, মানে আগের মতোই হয়ে গেল তাহলে, যেহেতু সিমেট্রি না। এটি এটা ফার্স্ট কোয়েশ্চেন, অ্যান্ড এখানে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে বলছে, মানে এক্স আর ওয়াই দুটাই বের করবো। তো এখানে কিন্তু রেফারেন্স ফ্রেম দিয়ে দেওয়া নেই, কোশ্চেনে কোথাও বলা নেই যেটা রেফারেন্স ফ্রেমটা কোথায় হবে। তো তার মানে আমি নিজের মতো চুজ করতে পারবো। এখন নিজের মতো চুজ যখন করতে পারবো, সবার প্রথমে আমি দেখবো যেটা কি সিমেট্রি নাকি কোনো এক্সিস বরাবর। তাহলে এটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর সিমেট্রি, মানে আমি যদি ওয়াই এক্সিসটাকে একদম এই যে মিডল পজিশনে রাখি তাহলে তার রাইট ইমেজ আর লেফট ইমেজটা হচ্ছে মিরর ইমেজ হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা সিমেট্রিক হচ্ছে। তো ওয়াই এক্সিস বরাবর যদি সিমেট্রিক হয়, ওয়াই এক্সিস বরাবর যদি সিমেট্রিক হয় তাহলে হচ্ছে এক্স জিরো আসবে, আর সিমিলারলি এক্স এক্সিস বরাবর যদি সিমেট্রি হয় তাহলে ওয়াই জিরো আসবে। তো এটা যেহেতু ওয়াই এক্সিস বরাবর সিমেট্রিক তাহলে এক্স জিরো আসতেছে, তাহলে আমার আর এক্স বের করা লাগবে না। তাহলে ম্যাথটা শুরু করি। সো এক্স যেহেতু জিরো আমি বের করবো হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর আগে ফর্মুলাটা লিখি। তিনটা ব্লক, তাহলে ওয়াই ওয়ান এ ওয়ান প্লাস ওয়াই টু এ টু প্লাস ওয়াই থ্রি এ থ্রি ডিভাইডেড বাই এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি। তো যেহেতু ওয়াই বের করতেছি আমার এক্স এক্সিসটা রেফারেন্স,
এক্স এক্সিসের একদম নিচ থেকে শুরু করব। তো এই ব্লকটা আমার ফার্স্টে আছে। তো এই ব্লকটা যদি ফার্স্টে হয়ে থাকে তাহলে y1 আমার কত আসতেছে, y হচ্ছে এটার 100, তাহলে y1 হবে হচ্ছে 50, 100 ডিভাইডেড বাই 2। a1 হচ্ছে 100 টাইমস 300 গেল। y2 হচ্ছে এর উপরেরটা, যার y বরাবর ডাইমেনশন হচ্ছে 300, তাহলে এটার হাফ করলে আসবে 150, কিন্তু নিচে আরেকটা লেন্থ আছে যেটা হচ্ছে 100, এই 100টা আমি এখানে অ্যাড করব। ওকে, y2 বের হয়ে গেল। আর a2 হচ্ছে এটা কত, 300 বাই 50। ওকে, এবার y3 এর y ডাইমেনশন হচ্ছে 50 ডিভাইডেড বাই 2 করলে 25 আসবে। তার নিচে একটা ব্লক রাখা যেটার y ডাইমেনশন 300, তার নিচে একটা হচ্ছে 100 প্লাস 100, আর a3 আসবে হচ্ছে 50 বাই 150। এবার এটাকে খালি ইকুয়েশনের মধ্যে বসায় দিব, তাহলে 50 টাইমস 100 টাইমস 300 তো ক্যালকুলেট করলে পুরোটা আসলো হচ্ছে 160.7 মিলিমিটার, আর এক্স হচ্ছে 0, তাহলে 0,160.7, এটা হচ্ছে আমার জি। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, অ্যান্ড এখানেও হচ্ছে কোনো রেফারেন্স ফ্রেম দিয়ে দেওয়া নাই। আবার এটা হচ্ছে যে কোনো এক্সিস বরাবর সিমেট্রিক হবে না, এক্স এক্সিসও হচ্ছে না, ওয়াই এক্সিসও হচ্ছে না। তো একে একে করে আগে বের করি। সো সাপোজ আমি আগে এক্স বের করতে চাই, তো এক্স যখন বের করতে যাবো তখন ওয়াই এক্সিস হচ্ছে আমার রেফারেন্স। তো আমি এখানে আগে রেফারেন্স ফ্রেমটা ধরে নেই, যে এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস আর এটা হচ্ছে আমার এক্স এক্সিস। তো আমি এক্স বের করতে চাই, ওয়াই এক্সিসটা রেফারেন্স, একদম নিচের ব্লক থেকে শুরু করব, মানে এটা যেরকম এভাবে আর কি হবে, জিনিসটা একটার উপর একটা স্ট্যাক করা। তো ফর্মুলাটাকে লিখি, এক্স ইকুয়ালস টু x1 a1 প্লাস x2 a2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। ওকে, x1টা বের করি। তো সবার প্রথম ব্লক হচ্ছে এটা, যার x বরাবর ডাইমেনশন হবে হচ্ছে 10, এরিয়া হচ্ছে কত, 20 টাইমস 100। ওকে, x2 হচ্ছে পরের ব্লকটা, যার x বরাবর ডাইমেনশন হচ্ছে, আচ্ছা x বরাবর ডাইমেনশন দেওয়া নাই, টোটালটা দেওয়া আছে যেটা হচ্ছে 80। তো টোটালটা যদি 80 হয়ে থাকে আর এতটুকু 20, তার মানে এই পুরাটুকু হচ্ছে 60, এই পুরাটুকু 60। তো 60 এর হাফ করলে আসবে হচ্ছে 30, তো 30 আসলো এতটুকু, আর তার সাথে আবার এটা যোগ করা লাগবে, সো 50 আসতেছে টোটাল। এটা আসবে হচ্ছে 30 প্লাস 20, আর এইটু হচ্ছে 60 টাইমস 20। ওকে, এবার হচ্ছে ওয়াইটা আগে বের করি। তো ওয়াই যখন বের করতেছি আমার এক্স এক্সিস রেফারেন্স, কিন্তু এবার খেয়াল করো যে এক্স এক্সিস রেফারেন্স হওয়ার পর একটার উপর কিন্তু আরেকটা স্ট্যাক করা নাই। তো মানে দুইটাই কিন্তু এখানে বটমে, তো যে কোনো একটা স্টার্ট করলেই হয়। সো যদি আমি এই ব্লকটা চিন্তা করি, এটা ওয়াই বরাবর ডাইমেনশন হচ্ছে 100, তাহলে y1 আসবে হচ্ছে 50, এরিয়া তো আগের মতোই হবে, তাহলে হচ্ছে 100 টাইমস 100,
y2 হচ্ছে এটার y বরাবর ডাইমেনশন 20, তাহলে হাফ করলে আসবে 10 অ্যান্ড ডাইমেনশন হচ্ছে 60 টাইমস 20। এবার জাস্ট ইকুয়েশনে বসায় দিব। তাহলে এক্স আসছে হচ্ছে 25 মিলিমিটারে আর ওয়াই আসতেছে হচ্ছে 35 মিলিমিটার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে জি 25,35। আচ্ছা, এই টপিকটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি ফর 3D শেপ। তো 3D শেপ যদি হয়ে থাকে ফর্মুলার খালি চেঞ্জটা আসবে হচ্ছে, আমি এতক্ষণ এরিয়া নিতাম, এখন এরিয়ার জায়গায় নিব হচ্ছে ভলিউম। নিচে সামেশন অফ ভলিউম y ইকুয়ালস টু সামেশন অফ y টাইমস ভলিউম ডিভাইডেড বাই সামেশন অফ ভলিউম। এখন এখানে হচ্ছে যেহেতু 3D শেপ, এক একটা শেপ কিন্তু মানে এক একটা শেপের জন্য ফর্মুলা কিন্তু আবার ডিফারেন্ট আসবে। এতক্ষণ আমরা কী করতাম যে একটা আইদার রেক্ট্যাঙ্গেল থাকতো বা হচ্ছে স্কোয়ার থাকতো, যেটার ক্ষেত্রে হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি আমরা জাস্ট ডাইমেনশনের হাফ নিলেই হয়ে যায়। কিন্তু এখন যদি হচ্ছে ফিগার থাকে একটা স্ফিয়ার বা থাকে হচ্ছে একটা কোন বা হচ্ছে এরকম কোনো শেপ সিলিন্ড্রিক্যাল, সো এগুলোর ক্ষেত্রে এই যে সাপোজ এটাই যদি চিন্তা করি, এটার ডাইমেনশন ধরো হাইট এত দেওয়া আছে, এখন এই হাইটের অর্ধেক নিলেও তো আমি আর সেন্টার অফ গ্র্যাভিটিটা পাবো না, ঠিক আছে। আর এরিয়াও তো হচ্ছে এতক্ষণ যে লেন্থ ইন্টু ব্রেথ করতাম, তো এখানে তো এক একটা শেপের হচ্ছে এক এক রকম ভলিউমের ফর্মুলা আসবে। তো 3D শেপের ক্ষেত্রে আমার সেন্টার অফ গ্র্যাভিটির ফর্মুলা মুখস্থ করতে হবে, আবার হচ্ছে ভলিউমের ফর্মুলা মুখস্থ করতে হবে, সব শেপের আলাদা আর কি আসবে। তো এই ম্যাথে যেহেতু হচ্ছে স্ফিয়ার আর সিলিন্ডারটা আছে, আমি এই দুইটার ফর্মুলাটা আগে লিখে নিই। পুরা স্ফিয়ার না, এখানে হচ্ছে সেমি স্ফিয়ারটা আছে, তো এই সেমি স্ফিয়ারটা যদি হয়ে থাকে এরকম আর সিলিন্ডারটা এরকম, এটা 3D। তো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেমটা চুজ করা। আচ্ছা, রেফারেন্স ফ্রেমটা দেওয়ার আগে আমি আগে ভলিউমের ফর্মুলাটা দিই। ভলিউমের ফর্মুলাটা তো হচ্ছে কোনো রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করতেছে না, তুমি যেভাবে এই শেপটাকে রাখো না কেন ভলিউম তো সেমই থাকবে। তো সেমি স্ফিয়ারের জন্য ভলিউমের ফর্মুলা হবে হচ্ছে 2/3 পাই আর কিউব, এটা যদি হচ্ছে হয় আমার আর। সিমিলারলি কোণের ক্ষেত্রে ভলিউমের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটুকু হচ্ছে আর, অ্যান্ড এটা হচ্ছে আমার হাইট। তো যেটা বলতেছিলাম রেফারেন্স ফ্রেমের উপর যেহেতু ডিপেন্ড করবে, দেখো সাপোজ এই শেপটার সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এই পয়েন্টে, ঠিক আছে। এখন আমি যদি রেফারেন্স ফ্রেমটা এটা ধরে নেই, তাহলে আমার রেফারেন্স ফ্রেম থেকে এই সেন্টার অফ গ্র্যাভিটির পর্যন্ত হাইটটাই হচ্ছে আমার এই ভ্যালুটা হবে এক্স বা ওয়াই যেটাই ধরি না কেন। সো এই হাইটটা আসবে হচ্ছে আমার 3r/8, ঠিক আছে। এটা কিন্তু যে নিচেরটাকে রেফারেন্স ফ্রেম ধরলে এটা হচ্ছে, কিন্তু আমি যদি কখনো এই পয়েন্ট থেকে আমার রেফারেন্স ফ্রেমটা ধরে নেই, তাহলে দেখো সেন্টার অফ গ্র্যাভিটি তো শিফট হয় নাই, তাই না, সেন্টার অফ গ্র্যাভিটি তো এখানেই আছে। তো আমার তাহলে ডিস্টেন্সটা হবে হচ্ছে আবার এইখান থেকে এই পয়েন্টটা পর্যন্ত। তাহলে দেখো নিচ থেকে যখন ধরতেছিলাম এতটুকু আসছিল 3r/8, আর পুরা লেন্থটুকু আর না, পুরা লেন্থটুকু হচ্ছে আর, তার মধ্যে এতটুকু 3r/8, তাহলে বাকিটুকু হচ্ছে r - 3r/8, তাহলে আসবে হচ্ছে যে এতটুকু যেটা সেটা আসবে হচ্ছে 5r/8। তো ফর্মুলা কিন্তু ডিপেন্ড করবে তুমি কোনটাকে রেফারেন্স ফ্রেম ধরতেছো সেটার উপরে। সিমিলারলি এখানে যদি আমি এইটাকে রেফারেন্স ফ্রেম ধরে নেই আর এটা যদি হয় আমার সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হবে হচ্ছে আমি এই সাইডে লিখি 1/4h, ঠিক আছে। আবার আমি যদি এটাকে রেফারেন্স ফ্রেম ধরি, তাহলে এই পয়েন্ট থেকে এই সেন্টার অফ গ্র্যাভিটি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা, তাহলে পুরোটুকু h, এতটুকু 1/4h, এতটুকু হবে হচ্ছে 3/4h। সো এটা হচ্ছে আমার ম্যাথটা, উপরে একটা কোণ দেওয়া আর নিচে একটা সেমি স্ফিয়ার দেওয়া। ফার্স্ট অফ অল কোনো রেফারেন্স ফ্রেম দিয়ে দেওয়া নাই, তো রেফারেন্স ফ্রেম আমার তো চুজ করতে পারবো। তো রেফারেন্স ফ্রেম যেহেতু আমি চুজ করতে পারতেছি, আমি সবার প্রথমে ট্রাই করবো যে সিমেট্রিক করা যায় নাকি। তাহলে দেখতেছি যে এই যে এ বরাবর যদি আমি একটা এক্সিস ধরি, ওয়াই এক্সিস, তাহলে দুই সাইডে হচ্ছে ফিগারটা সিমেট্রিক।
তাহলে সিমেট্রিকের সুবিধাটা এটাই ছিল যে সিমেট্রিক যদি হয়ে থাকে তাহলে এই এক্সিসের উপরেই আমার সেন্টার অফ গ্র্যাভিটি হবে, আর এটা যদি ওয়াই এক্সিস হয়ে থাকে আর সেন্টার অফ গ্র্যাভিটি যদি এটার উপরে হয় মানে ওয়াই এক্সিসের উপরে, তাহলে এক্স 0, তাহলে এক্স আর বের করা লাগবে না আমার, ঠিক আছে। তাহলে এটাকে আমি ওয়াই এক্সিস ধরছি, এক্স এক্সিস তুমি চাইলে এখানে ধরতে পারো অথবা এখানে ধরতে পারো। এখন এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করতেছিলাম যে এমনভাবে রেফারেন্স ফ্রেমটা চুজ করতাম যে একটা ব্লকের উপরে আর একটা ব্লক পড়তেছে এরকম, তো ওই হিসাবে করতে গেলে এটাকে রেফারেন্স ফ্রেম ধরাটাই ভালো। যেভাবে যদি রেফারেন্স ফ্রেম ধরি তাহলে এই ব্লকটার উপরে আরেকটা ব্লক রাখা, কিন্তু এটাকে যদি রেফারেন্স ফ্রেম ধরতাম তাও ম্যাথ করা যেত, কিন্তু তাহলে একটা সমস্যা হতো কি যে নিচে হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, উপরে হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, তখন হচ্ছে প্লাস মাইনাস একটা হিসাব আবার করা লাগবে। সো আমি যদি এখান থেকে রেফারেন্স ফ্রেমটা ধরি তাহলে পুরো ফিগারটাই হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে, আমার আর প্লাস মাইনাসের হিসাব করা লাগতেছে না। আচ্ছা গেল, তাহলে আমি যেহেতু শুধু ওয়াই বের করবো, ওয়াইয়ের ফর্মুলাটা আমি আগে লিখে নিই। তাহলে y1 v1 প্লাস y2 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। আচ্ছা তাহলে y1 মানে একদম প্রথম ফিগারের জন্য যে সেন্টার অফ গ্র্যাভিটি ওটা আগে দেখব। একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু রেফারেন্স ফ্রেম ধরছে যে টিপ পয়েন্ট বা বটম পয়েন্টটা, এই যে টিপ পয়েন্ট বা এই যে বটম পয়েন্টটা, তাই এখানে যদি রেফারেন্স ফ্রেম ধরি তখন ফর্মুলা কী আসে? তখন ফর্মুলা কিন্তু আসবে হচ্ছে 5r/8। 5r/8 হচ্ছে ফর্মুলাটা, 5r/8, আর এর ভ্যালু হচ্ছে যে 30 মিলিমিটার, তাহলে 5 × 30 ডিভাইডেড বাই 8, ঠিক আছে। যদি এখানে ধরে নিতাম আমি রেফারেন্স ফ্রেমটা তখন হতো হচ্ছে ফর্মুলা 3r/8। আচ্ছা যাই হোক, তাহলে y1 চলে আসছে, ভলিউম, এটার ক্ষেত্রে ভলিউম হচ্ছে 2/3 πr3, তাহলে 2/3 পাই ইন্টু 30 হোল কিউব হয়ে গেল। এবার কোনটার ক্ষেত্রে দেখবো, তো কোণের ক্ষেত্রে রেফারেন্স ফ্রেম হচ্ছে যে এই বেসটা, তো বেস যদি রেফারেন্স ফ্রেম হয়ে থাকে তখন ফর্মুলা হয় হচ্ছে 1/4h, তাহলে 1/4, হাইট হচ্ছে 40 মিলিমিটার। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এটার আমি ধরো সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এই পয়েন্টটা হয়েছে, মানে আমি এই যে এতটুকু কিন্তু পাইছি, আমি ফর্মুলা বসায় এই যে বেস থেকে শুরু করে এতটুকু পাইছি, কিন্তু আমার রেফারেন্স ফ্রেম এটা, আমার রেফারেন্স ফ্রেম থেকে সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্সটা লাগবে, তাহলে আরও 30 আমার অ্যাড করা লাগবে এখান থেকে, তাহলে প্লাস 30। আর ভলিউম তো কি ফর্মুলা 1/3 পাই, আর এর ভ্যালু হচ্ছে 30 ছিল, হাইট হচ্ছে 40। এবার এটা খালি ফর্মুলার মধ্যে বসাই দিব। তাহলে আসতেছে হচ্ছে 27.25, বা এটাকে 27.3ও বলতে পারি। তাহলে জি এর ভ্যালু হবে হচ্ছে 0,27.25। ওকে, সো এটা হচ্ছে নেক্সট ম্যাথটা। এখানে সবার প্রথমে দেখার বিষয় হচ্ছে এখানে কিন্তু রেফারেন্স ফ্রেম দিয়ে দিছে আগে থেকে গিভেন। সো যদিও এটা দেখে সিমেট্রিক মনে হচ্ছে ফিগারটা, যে এই মানে এক্স এক্সিসের দুই পাশে সিমেট্রিক, তাহলে আমি এইটাকে যদি রেফারেন্স ফ্রেম ধরতাম এক্স এক্সিসটা, তাহলে আমার আর ওয়াই বের করা লাগতো না, কিন্তু এখানে আমি সেই জিনিসটা করতে পারতেছি না, কারণ এখানে আমার রেফারেন্স ফ্রেম বলে দিছে, সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। সো সিমেট্রির অ্যাডভান্টেজটা এখানে লাগবে না। সো যদি নিচ থেকে শুরু করে আমি এখানে 3টা ব্লক চিন্তা করে নেব, পুরাটা তো একটা দিয়ে দিছে, আমি এই যে এটাকে একটা ব্লক চিন্তা করব, এই মাঝখানের এই রেক্ট্যাঙ্গুলার শেপটাকে আরেকটা ব্লক, আর এটাকে আরেকটা ব্লক চিন্তা করব। আচ্ছা তাহলে আমি আগে ওয়াইগুলা বের করি। y1 যেটা আসবে এটা হচ্ছে 20 ডিভাইড করলে 10, এরিয়া হচ্ছে আসবে কত, a1 হচ্ছে 20 × 80, y2 এটা হচ্ছে 60 প্লাস করতে হবে 20, এরিয়া হচ্ছে 120 টাইমস কত হবে, আচ্ছা এই লেন্থটার উপর 20 বলে দিছে, তাহলে হচ্ছে 120 × 20, y3 সেটা হবে হচ্ছে 10, কিন্তু তার নিচে আরেকটা ব্লক 120, তার নিচে আরেকটা হচ্ছে 20।
আচ্ছা, এতটুকু আসলো। তাহলে এখান থেকে আমি ওয়াইটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, সিমিলারলি এবার এক্সগুলোও বের করি। সো x1 যেটা, দেখো এক্স যখন বের করবো তখন ওয়াই এক্সিস হচ্ছে রেফারেন্স, কিন্তু রেফারেন্স যদি চিন্তাও করি একটার উপরে তার একটা স্ট্যাক করা নাই, মানে যে জিনিসটা এভাবে চিন্তা করো, এটা হচ্ছে আমার রেফারেন্স, তাহলে এই যে এটা একটা ব্লক, এটা একটা ব্লক, এটা একটা ব্লক পাশাপাশি রাখা, কিন্তু একটার উপর একটা স্ট্যাক করা নাই, তাহলে আমার এই যে আর অ্যাডিশনের আলাদা ঝামেলা করা লাগবে না, জাস্ট ডিভাইড করলে যেটা হয় সেটাই, 2 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে। আবার প্রথম ব্লক, প্রথম তো সবগুলোই আছে যদি এটাকে রেফারেন্স ধরি, তো এটাকে যদি আমি আগে চিন্তা করি, এটার এক্স বরাবর ডাইমেনশন কত হচ্ছে 80, তাহলে 80 ডিভাইড বাই 20 ডিভাইডেড বাই 2, যেটা আসবে 10, 120 টাইমস 20, x3 হচ্ছে 20 ডিভাইডেড বাই 2, ও সরি এটা হচ্ছে 80 হবে, মানে আমি তো x নিচ্ছি, সো এটা 80 ডিভাইডেড বাই 2, তাহলে 40 আসে। তাহলে y আসে হচ্ছে 80 আর x আসলে হচ্ছে 27.14 মিলিমিটার।